আজকে আমার যে বিষয়টা হইল কারবালা থেকে আমরা কিতা শিক্ষা নিতাম। আপনারা যারা আসল যে কারবালা খেলে গঠিত হইল, কোন কারণে হইল, খেলে তাই শহীদ করা হইল, তাহলে ইমাম হুসাইন রে ও বিষয়ের উপরে আমরা শিক্ষাটা কিতা ও বিষয়ে কিছু আলোচনা করব। দুঃখের বিষয় হাজিরিনে কেরাম, আপনারা জানেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যের উপরে অবিচল আসলেন। যে ইয়াজিদ রে তাই বয়াত গ্রহণ করছেন না, মুয়াবিয়ারে তাই আমির হিসাবে মানছেন। 60 হিজরি সাল কারবালার প্রেক্ষাপট থেকে আমি আলোচনা করি, বিস্তারিত করা সম্ভব নয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরি সাল পর্যন্ত আমিরে মুয়াবিয়া ইয়াজিদর বাপ যেই নাসলা নবী জলিল কদর সাহাবী তান লগে আমির হিসাবে মানছেন, তান্ডে আমিরুল মুমিনিন মানিয়া গেছেন। কিন্তু 60 হিজরি পরে যখন তাই ইন্তেকাল হয়ে গেল, মদিনার গভর্নর আছিল, নাম হইল ওয়ালিদ। নামগুলা মনে রাখবা, খেরা খেরা মূল খান্ডত জড়িত আছিল এই কারবালার। নাম হইল ওয়ালিদ, কারবালার প্রান্তর ওয়ালিদ। এই ওয়ালিদের আসলা মদিনার গভর্নর, আর ওয়ালিদর নাইব আছিল যার তার নাম হইল মারজান। যখন তাই ইন্তেকাল করল আমিরে মুয়াবিয়া, ওয়ালিদর গেছে ও মারজান নামক মারওয়ান এই মারওয়ান নাইব আইয়া হইল যে খলিফা, আমি গভর্নর সাহেব আপনি কাম করুকা, হুসাইন দে আপনি ডাকিয়া আনুকা। কারণ এজিদর মূল টার্গেট আছিল যে হে যদি এখন বয়াত গ্রহণ করাইবার লাগি জনগণ হয় তারে খলিফা মানার লাগি, যদিও সবে মানিয়া নিতে পারবো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারে মানতা না, এটা আগে বুঝতো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, এরা সেই সময়ের জলিল কদর সাহাবী, যোগ্যতায় সব দিক দিয়ে পরিপূর্ণতা আছিল, নবীর সাহাবী। তারা কিন্তু কজনে হুসাইন রে এজিদ রে খলিফা হিসাবে মানিয়া নেওয়ার পক্ষে আসলাম। মুহতারাম হাজিরিন, মূল ঘটনাটা হইল ওয়ালিদ যখন তারারে ডাক দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলা, যাওয়ার পরে ওয়ালিদে হইল যে আপনি খলিফা তো মারা গেছেন, আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইনের সমবেদনা জ্ঞাপন করলা। তাই কইলা যে আপনি আমার এজিদ রে বয়াত, এজিদর এত বয়াত কইলা কুয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা যে এটা তো আমি গোপনে করা সম্ভব না, আমি ইলা তো সম্ভব না, আমি বুঝতাম হইব, আর আমি এইভাবে বয়াত গ্রহণ করতাম পারতাম না। এর মূল কারণ হইল ইয়াজিদর ভিতরে রোম সম্রাটর যেই সমস্ত সম্রাটর কার্যকলাপ আছিল, রোম সাম্রাজ্যত মদ হালাল আছিল, মদ ইচ্ছা মতো পান করতো, এজিদর ভিতরে এই গুণগুলো আছিল। নাউজুবিল্লাহ হোকা, এই দোষগুলা এজিদর ভিতরে আছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলা যে তে মদরে হালাল হয়, হে মদরে হালাল হয়, আমি খেনে তার বয়াত করবো, আমি তো আমার দ্বারা সম্ভব। মুহতারাম হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ও সময় মনের মধ্যে আইল যে মদিনা শরীফের মাঝে গভর্নর ওয়ালিদ যখন আমার তালাশ করছে, তাই যাওয়ার পরে ওয়ালিদে পিড়াপিড়ি করলো। তাই কইলে আমি বুঝি ওয়ালিদ আবার আহলে বয়তর পক্ষর মানুষ আছে, হইল ঠিক আছে আপনি বুঝকা। এই সময় মারওয়ান আইসে, ও ওয়ালিদ আপনারে হইলাম হুসাইনকে কাতল করিলাম। এই কারবালার মূল যে কথাটা যার মুক্তেই বার হয়েছে এর নাম হইল মারওয়ান। এই পাপিষ্ট মারওয়ানে বইছি গ্রেপ্তার করিয়া কাতল করিলেন না কেন, তখন তো সবটা শেষ। হুসাইনকে মারিলেইলে আর হুসাইনের পক্ষে কাড় হইতো না, আর বিদ্রোহ আর সম্ভাবনা না। তাই কইলারে আমি হুসাইনকে কাতল করবো, তুই কোন সাহসে আমারে হইল? মদিনার গভর্নর হুসাইনকে কাতল করবো কোন সাহসে আমারে হইল? শেষ পর্যায়ে ইলা ঘটনা লম্বা তারিখগুলা আছে, ইতিহাসগুলা আছে। তাই মনস্থির করলা যে মদিনাত আর থাকা যাইতো না, কিন্তু একটা বড় শিক্ষা। তাই মনস্থির করলা যে মদিনাত আমি আর থাকতাম পারতাম না, কারণ যেহেতু এরা যুদ্ধবস্তি করতে আছে, আমি ইয়াজিদ রে তারা তো বয়াত গ্রহণ করতাম, তারে খলিফা বানাইতাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলা। এমন সময় মনের বিদ্যা আইল যে প্রিয় মদিনা শরীফ আমি আর থাকা সম্ভব হইতো না। তাই মনস্থির করলা আমি মদিনা থেকে হিজরত করিলাইম, মদিনা থেকে হিজরত মক্কাত করিলাইম। হাজিরিনে কেরাম, ইটো হইল ইসলামের একটা শিক্ষা। যখন কোনো জনপদ, যখন কোনো কৌমের মাঝে
যদি জালিম শাসক হয়ে যায় মুসলমান হিসাবে, যদি ই কম জালিম হয়, তখন গিয়া আপনার দায়িত্ব হইল হিজরত করা। আপনি কোনো মন্ত্রে শক্তি দিয়ে ফাটডা না, আপনার সামর্থ্য দিয়েও ফাটলা না, তখন গিয়া মুসলমানের দায়িত্ব হইল এই জায়গা থেকে হিজরত করে অন্য জায়গায় যাওয়া। যেমন আসহাবে কাহাফর যুবক যারা আসলাম, এই আসহাবে কাহাফর যুবক হলে হিজরত করছে। যখন দেশের বাদশা জালিম আছিল, তারা ইসলাম মানতে দেন না, ইমান লইয়া ঠিকতা পারত না, তখন তারা হিজরত করিয়া গুহার মধ্যে আসহাবে কাহাফর অধিবাসী হয়েছিল। আমার নবী যখন মক্কা দিনের দাওয়াত দেওয়াত লাগলা, কাফির হলে অত্যাচার স্টিম রুলার চালানি লাগলো সাহাবা একরামের উপরে, নবী কোনো মন্ত্রে দেখলা আর ফাটডা না। আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা দিলা, নবী গো আপনি মক্কা থেকে মদিনাত হিজরত করুক। সুবহানাল্লাহ হোকা। হিজরতের মাঝে কল্যাণ বেশি। হিজরত হইল আলাদা একটা বিষয়, অনেক সোয়াবর খাম হিজরত, অবসনিয়ার হিজরত, ইলাখান বহুত হিজরত আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করিয়া দেখলা, যদি মদিনা শরীফ থাকি তাহলে এরা আমার আক্রমণ করব, জুর্দবস্তি করব, জনগণের মাঝে ফাটল ধরি যাইব। হুসাইনে অশান্তি চাইলা না, তাই মনস্থির করিয়া তান পরিবার পরিজন হইলা হিজরতর সরঞ্জাম লও, আর থাকতাম নাই ন, সবে হিজরতর লাগি সব ব্যবস্থা লইয়া আল্লাহর হাবিবর রওজা শরীফের গালাত গেলা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের গালাত গিয়া বিলাপ করি খালদুল আর জিয়ারত করিয়া নবীজিরে সালাম দিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নানা জান, আমি হুসাইন আর মদিনা থাকতাম পারিয়ান না, মদিনার মধ্যে আমার থাকা আর সম্ভব না, এখন আমি মদিনা ছাড়িয়া হিজরত করিয়া যাই আর কি গো আমার নানা জান, মল চার না মদিনা ছাড়িয়া যাইতাম, কারণ যেই মদিনার অলিতে গলিতে আমি হুসাইন বুড়াইছি, যেই মদিনার আলো বাতাস পাইয়া আমি হুসাইন বড় হইছি, এই মদিনা ছাড়িয়া আমি খিলা যাইতাম। বিলাপ করিয়া নবীজির দরবারের ইসালত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার খলিলা টুকরা নানা, আমি আপনার কাছ থেকে বিদায় লইলাইয়া আমি মদিনা ছাড়িয়া অনেক দূরে ফাড়ি দিলাইয়া। ইনো বহুত রকম সময় তাই অবস্থান করলাম, অনেক শ্লোক গুলা গাইলা, অনেক সময় করার পরে তাই মদিনা থেকে হিজরত করলাম মক্কাত। দেখো কার প্রেক্ষাপট কিলা ওর, মক্কাত হিজরত করার পরে মক্কার মানুষের হুসাইনকে ভাইয়া খুব আনন্দ প্রকাশ, বহুত দিনে ভাইছিল। হিনো গিয়া তাই অবস্থান কররা, এমন সময় কুফার মানুষ যারা তান্ডে দাওয়াত করছে, কুফার মানুষের চিঠি লেখা শুরু করছে, ও ইয়া হুসাইন, ইমাম হুসাইন, ইমামে আলী মাকাম, আপনার খেদমতো আমরা চাইয়ার, কুফাত দয়া করে আকুয়া, কুফাত আমরা ইয়াজিদর অনুগত্যশীল হইতাম চাইয়ান না, তারে আমির হিসাবে মানতাম চাইয়ান না, কুফাত অনেক কিছুর আমরা ইলা যোগ্যতা সম্পূর্ণ কেউরে পাইয়ান না, দয়া করি আপনি আমরার কুফার মধ্যে আগমন করুক। ঘটনা হইল ওলা, তখন তাই সিটি একটা, দুইটা, তিনটা, কোন কোন রায়াত আইছে 200টার মতো সিটি তান বেঁচে আইছে। কয়শোটা? জিরে হোক কয়শোটা? আর জালালুল উয়ুন, শিয়া হলোর একটা কিতাব, এই জালালুল উয়ুন তারা আনছে 12,000। আমরা অত অতিরিক্ত দেওয়ার দরকার নাই, 200 ধরলাম। 200টা সিটি, যেই 200টা সিটি লেখা আছে আপনি দয়া করি কোন জায়গা থাকুয়া? কুফাত। কোন জায়গা লেখক? কোন জায়গা? এই কুফার মানুষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাপ কুফার মানুষের বেশি ভালোবাসতা, এমন ভালোবাসা দেখাইছেন। মদিনা শহর আসিল, ওখান থেকে রাজপ্রসাদ কুফাত তাই নিসলা, কুফার জনগণে ভালোবাসতে গিয়া। অথচ সেই কুফার মানুষ এত বেশি বিশ্বাসঘাতক আসিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তারা কাতল করছে, শহীদ করছে কুফার মানুষ। হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করছে কুফার মানুষে। ও কুফার মানুষে আবার তান্ডে চিঠি দেয়, চিঠি ভাইয়া তাই পরামর্শ ডাকলা মক্কার বড় বড় সাহাবায়ে কেরামদের লইয়া কিতা করতাম। তারা হইলা যে তুমি যে যাইতাই কুফার মানুষে তোমার বাপর লোকে গাদ্দারি করছে, কুফার মানুষে তোমার বাইর লোকে গাদ্দারি করছে, দয়া করে কুফাত তুমি অবস্থান করি। শেষ পর্যায়ে তারা একটা চিঠি লেখছে, চিঠিটার ভাষা আছিল ওলা, লেখছে ও হুসাইন, যদি কুফার জমিনে তুমি আগমন না ঘটো, হুসাইন রে
খাইল ময়দানে মাশর আমরা আল্লাহর দরবারও তুমি যদিও তোমার নানা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরেও নালিশ করবো আমরা রবর কাছে রব্বে করিম রে আমরা দরবারও তোমার বিরুদ্ধে নালিশ করবো মাবুদ গো হুসাইন নে কইছিলাম আমরার গেছে আওয়াল লাগি তান অনুগত্য আমরা করতাম তান্ডে গেছে বয়াত গ্রহণ করতাম ও হুসাইন আল্লাহর দরবারও ময়দানে মাশর নালিশ করবো যদি তুমি কুফার জমিন আগমন না গোঠা এই চিঠি ওটা তাই পড়াইয়া উনাইলা সাহাবায় বড় বড় বুজুর্গ হলো সাহাবি হলো রে এখন কিতা করা যায় তারা হইলার বোঝে শক্ত ভাষা ও তাই মনস্থির বললা না তাই আমি যাবো লাগবে কিয়ামতের ময়দানে যদি আমি হুসাইন রে এরা প্রশ্ন সম্মুখীন করিলাম আমার নানা আজালের অবস্থা কি হইব আর আমি হুসাইনের অবস্থা কি হইব ও মনস্থির করিয়া চিঠি লেখলা যে মুসলিম ইবনে আকিল তান সাসার গরর ভাই হইলা আমি যাইমু ঠিক আছে আমার বাইরে ফাটাইয়ার হে যদি অনগিয়া পর্যবেক্ষণ করিয়া যখন গিয়া আমারে প্রস্তাব দিব চিঠি লেখবা আওয়ার লাগি তখন আমি আইমু মুসলিম ইবনে আকিল তার দুই শাহজাদা হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম ছোট দুই বাচ্চা লইয়া তাই গেলা গিয়া আপনার কুফাত মক্কা থাকি কুফাত গেলা যেমনে তারা মুসলিম ইবনে আকিল নবীর খানদানের মানুষ পাইছে কুফার মানুষে এত বেশি আকর্ষিত হয়েছে একদিনে 18,000 মানুষ মুসলিম ইবনে আকিলের এত বয়াত গ্রহণ করে লিছে সুবহানাল্লাহ মুসলিম ইবনে আকিল মক্কা থেকে কয়জন লইয়া গেছেন দুইজন কয়জন তার দুই ছেলে গেছেন তাই একলা কুফার মানুষে দাওয়াত দিছে হিনো গিয়া তার লগে পাইলা মানুষ 18,000 কয় হাজার এখন 18,000 মানুষ যদি আমার লগে তা হইল তাহলে আমার একটা শক্তি আছে না নাই শক্তি আছে চিঠি লগালগ লেখলা ভাই হুসাইন তাড়াতাড়ি যাও ইনোর মানুষে তোমার লাগি দেওয়া না আমি বিস্তারিত হওয়া সম্ভব না বিশাল আলোচনা খালি আঠাই মূল পয়েন্ট গুলো আনি ইকান চিঠি ভাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিও পৌঁছে গেছে এইদিকে আপনার কুফার গভর্নর আসলা নবীজির সাহাবী নাম আছিল নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী কুফার গভর্নর তাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আছিল বসরার গভর্নর আছিল হবিব খুব পাপিষ্ট দূরদর্শিতা সম্পূর্ণ এই কারবালার মূল কাণ্ডটা ঘটাইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে মুখস্থ রাখার জন্য নামগুলা এই পাপিষ্ট গুলার নাম আমরা জানা দরকার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদে দেখলো যে নুমান ইবনে বশির কুফার গভর্নর এদিকে যদি হযরতে হুসাইন কুফাত আইন তাহলে অবস্থা বেগতিক হয়ে যাব নুমান ইবনে বশিরে কোনো পদক্ষেপ নিতা নাই সহযোগিতা করবা আর আমার রাজত্ব যাইতো কি পারে হে ইবনে জিয়াদ রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে প্রস্তাব দি পাঠাই যে তুমি যেভাবে হোক নুমান ইবনে বশির রে হটাইয়া তুমি ওখানের গভর্নর হইবা আজরিনে গ্রামে জাজি পোশাক পরিধান করিয়া রাত্রে বেলা আইয়া কুফাত ঢুকের কুফার মানুষে বাড়সাইরা চিঠি লেখছেন হুসাইন রে হুসাইন তো আইয়া হে হেজাজি পোশাক পরিধান করছে এবং গুড়া সোয়ার গুলা হেজাজির রূপে রূপাইছে আপনার রঙ্গাইছে কুফার মানুষে মনে করছেন মনে হুসাইন মক্কা থেকে আইয়া তারা হে কাফেলা লইয়া অন্ধকার হয়ে গেছে আর তারা মারহাবা ইয়া মারহাবা বিকা ইয়া হুসাইন মারহাবা বিকা ইয়া ইবনে নবী ওলা তারা নবীর বংশর আগমন হইছে নবীর বংশর প্রদীপ আইছো হুসাইন মনে করি তারা স্বাগতম দের ইবনে জিয়াদের দেখের অবস্থা তো হুসাইনের পক্ষে সারা জার্গি এখন যদি এরা বুঝে যে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতে আমারে অনো গুটি লইবা হে এমন এক অবস্থা করলো হে হেজাজি পোশাক পরিধান করিয়া এমন বাপ ধরলো যাতে তারে হুসাইন ছাড়া অন্য কোনটা মনে না করেন কারণ কুফার মানুষে তো বাকি এরা চিনেন না তারে কিন্তু চিনের হেওয়ালা পোশাক পরিধান করিয়া আইও কুফার ঢুকিয়া সরাসরি গভর্নর প্রসাদও ঢুকছে ঢুকার পরে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা নুরে ওখান থেকে আপনার গভর্নর পদ থেকে হরাইয়া হে ভিতরে ঢুকিয়া কেল্লা আসিল প্রসাদ আটকাই লাইছে আটকাইয়া হে তখন ঘোষণা দিছে যে এখন থেকে কুফার গভর্নর হইলাম আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলের কাছে 18,000 মানুষ বয়াত জালালুল ইউনু আছে 40,000 মানুষ বয়াত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঢুকিয়েও এই কুফার যত বড় বড় লিডার যেগুলো আসলা মুরব্বী যেগুলো আসলা গোষ্ঠীর সবটিরে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করিয়া ভিতরে আনাইছে
হারাইয়া হইল বাইরে থেকে মানুষের স্লোগান দিরা হুসাইন আইসই ও কইল বলে আমি তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইটা তো মনে করতার জনগণে হুসাইন। এখন ইটা যদি বুঝেন যে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইটা রাজপ্রসাদ পর্যন্ত ভাঙ্গিলি, যে উত্তপ্ত অবস্থা। কৌশল করছে তুমি তাই গোষ্ঠীর তোমার তান এখন কাতল করলি মিকানোর ভিতরে, যদি তুমি তাই এরারে থামাও না, ও দৌকা বিশ্বাসঘাতক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে কুফার বংশে বিশ্বাসঘাতকতা করিয়া শহীদ করল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করল। এখন ইমাম হুসাইন রে আগমনের লাগি দাওয়াত দিল। হুসাইনের তান সাসার করো ভাই মুসলিম ইবনে আকিল রে পাঠাইলা। আকিল মুসলিম ইবনে আকিলে চিঠি লেখলা 40,000 মতান্তরে 18,000 তাই নাইয়া গোষ্ঠীর মানুষের হইল তুমি তাই অনেক কাম করো, এরারে হোক হলটি বাড়িয়ে করে যাইতা, যদি না যাই যে তোমার তান্ডে কাটো। ও মুরব্বী হলে বাড়াইছে, এই যুবক এ আমার হুয়াইন আমার গোষ্ঠীর মানুষের কাম করো রে, আমরা আরো বালা। কিন্তু হুসাইন আরব দেশের মানুষ, আরো এলাকা থেকে আইসুন, মুসলিম ইবনে আকিলের হাতে তোমরা বয়াত নিছো, তোমরা হলে মুসলিম ইবনে আকিলের লোক ছাড়ি দাও, কারণ যদি না ছাড়তে আমরা এখন কিডন্যাপ করলেই যে আমরা এখন মারি লইব। এখন তার গোষ্ঠীর মানুষ যেমনি তো মুরব্বী হলে মারি লইব, বড় বড় লিডার হলরে, তারা এক এক করিয়া সমস্ত মানুষ মুসলিম ইবনে আকিলের লোক ছাড়ি নাউজুবিল্লাহ হতো। ও বিশ্বাসঘাতকতা করল। শেষ পর্যায়ে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করল। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কাতল হলো, শহীদ হইল। এমনকি 2 সন্তান ছোট 2টা বাচ্চা লইয়া গেছিল। তাই যেমন দেখলা অবস্থা বেগতিক। ও কুফার যে আপনার খাজি আসলা, কাজী সুরাইক, এ না তো তান 2 বাচ্চারে আমানত দিয়া হইলারে বাবাই আমারও তো এরা মারিলেই, আমার 2 বাচ্চা মাসুম বাচ্চা তোমারা তো আমানত গোসাইলাম, ওগিন তার হেফাজত করিব। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয়ে গেল। উম্মে হানি নামক ব্যক্তির ঘর তাই আগমন, ইগর আশ্রয় নিছিলা। যেই নাসলা নবী খানদানোর বড় একজন আশিক হযরতে উম্মে হানি, তান ঘরের মধ্যে রাসূলুল্লাহর খানদানোর বংশর মানুষ মুসলিম ইবনে আকিলকে জায়গা দিলা। শেষ পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উম্মে হানির গড় থেকে টান্ডে নেওয়া হইল, উম্মে হানিরে পর্যন্ত শহীদ হল। মুসলিম ইবনে আকিল রাজপ্রসাদের মধ্যে বন্দী করা হয়ে গেল, টান্ডে শহীদ করা হয়। কাজী সুরাইকে জানতাম আল্লাহ যে মুসলিম ইবনে আকিল নবীর খালদালের বংশর মানুষ শহীদ হয়ে গেছেন। এমন সময় তান 2টা বাচ্চার আমানতদার জিম্মাদার তাই নাসলা, তাই কেউ জানে না 2টা বাচ্চার গালা তাই এই 2 শাহজাদার গালা তৈয়া কইলা, ও বাবা অকল তোমরা আমার ঘর আর নিরাপদ নাই, তোমরা আমার ঘর থেকে যাইতে কি হইব। 2টা বাচ্চা যে জায়গার মধ্যে কেউ নাই, বাবাও শহীদ হয়ে গেলা, তারা এই খবরটাও জানেন না। কাজী সুরাইকরে কইলা, ও চাচা আমরা আশ্রয় তুমি দিলা, এখন আমরা খেনে ওরাইরা বলে বাবা তোমরা যদি না ওরাই আমার অবস্থা বেগতি করে দিব, তোমরা এক রাস্তা দিয়ার, তোমরা রাস্তা দরিয়া মদিনার যাইও গিয়া, কোনো কাফেলা হইলে মক্কা তোমরা রওনা দিলাইও। কাদেশি একটা কাফেলা আসিল, ও কাফেলার লোক টাইম দরাইবার লাগতাম ফুয়ারে ডাক দিলা। 2 বাচ্চা কইলা তাহলে আমরা আব্বা হোক এই কুফার জমিন আইলাম, যেখানে আমরার খেউ নাই, আত্মীয় স্বজন খেউ নাই, শুধুমাত্র আমরার বাবাই লইয়া আইসই। আপনার দরবারও জানতাম চাই, আমরার বাবা হই গেলা। কাজী সুরাইকে চকুর পানি আর ধরতা পারলা না, খান্দায় খান্দি খান্দি কইলাম, ও আল্লাহর নবীর খালদালর 2 বাচ্চা শাহজাদা তোমরা জ্বালাইয়া তোমরার বাবা মুসলিম ইবনে আকিল শাহাদতর সুদা পান করি লাইছো, শহীদ হয়ে গেছে। শেষ পর্যায়ে তারা ফুয়ারে দিয়া ফাটাইলা। এরা এমন অবস্থা হইল আর ফালল না, ছোট মানুষ তো গ্রেপ্তার হয়ে গেল। এই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিল, মুসলিম ইবনে আকিলর যে 2 সন্তান লইয়া আইছেন, যারা গ্রেপ্তার করিয়া দিতে পারবা পুরস্কার দেওয়াইব। মুসলিম ইবনে আকিলর 2 সন্তানকে গ্রেপ্তার করিয়া জেলখানাত বন্দী হইল। এই যে জেলখানার সুপারিনটেন্ডেন্ট আসলা, জেল সুপার আসলা, এই নইলে আপনার রাসূলুল্লাহর খানদানের একজন আশিক আসলা।
যদিও ইয়াজিদর যে বাহিনীগুলা যারা কর্মকর্তা কর্মচারী প্রায় বেশিরভাগ নবী খানদানোর আশিক আসলে এরা মাশকুর নাম আছিল তার নাম। ছোট দুই বাচ্চা যখন দেখছেন তাই দয়া বাচ্চারে দেখিয়া তাই না সহ্য করতে পারলাম না, জেলখানাত বন্দি তাই ছাড়িয়া দিলেই না। হইলার বা তোমরা ছাড়ি দিলেই তোমরা জেলা হওয়ার কোনো রকম মক্কাত তোমরা যাও কি, তোমরা আত্মীয় স্বজনের গেছে অন্য গেলে বাঁচি যাইবা, ছাড়িয়া দেওয়াই গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হইল গভর্নর, তার অধীনস্থ কর্মকর্তা হইলা মাশকুর নামক জেল সুপার। জেল আইয়া খুঁজাইল বলে দয়া বাচ্চা হইলে আমি ছাড়ি দিলেছি। খুব গরম হয়ে গেল, কত বড় নাফরমান আছিল, এত বেশি গরম হইল। মাশকুর নামক জেল সুপার হইল কোন সাহসে তুমি এই দুই বাচ্চারে ছাড়লা? তাই হইলা এরা নবীর খানদানোর দুইজন ফুল, ছোট মাসুম দুইটা বাচ্চা ইলাখান জেলখানার মধ্যে বন্দি। তাও বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে আমি সহ্য করতে পারছিলাম, নবীর খানদানোর লগে আমি বেয়াদবি করতাম পারি না, এই কারণে আমি ছাড়িয়া দিলাইছি। হইল তুই যে ছাড়িয়া দিলে তোর অবস্থা নকিত হইব বলে, আমি কোনো অবস্থা আমি চিন্তা করি না, আমি ছাড়িয়া দিছি, আমার চাকরি গেলে যাক, আমার কোনো অসুবিধায় যায় না। শেষ পর্যায়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে এই মাশকুর নামক আল্লাহর নবীর খালদানোর আহলে বয়তর আশিকে ডাক দিয়া কইলা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে তুই যারারে মারতে চাইরে, যারারে শহীদ করতে চাইরে, জানস নি এরা হইলা নবীর খানদানোর লোক। খাইল ময়দানে মাশর আমি যারারে ছাড়িয়া দিছি, তুই আমারে এখন অত্যাচার করার কথা কইরে, আমারে কাতল করার কথা কইরে খেনে ছাড়িয়া দিলাম। জানিয়া রাখ আমি মাশকুর ঘোষণা দিলাম, খাইল ময়দানে মাশর যদি আমারে তুই এখন কাতল করিলাস আমার কোনটা আয় যায় না। আমি রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার দরবার হাজির যখন হইব, আমি আমার নবীর কাছে সুপারিশ যখন কামনা করমু, আমার নবীরে কইমু ওগো নবীজি কোন আমল লইয়া আইতা পারছিলা, এই ময়দানে বাসর একটা আমল লইয়া আইছি, আপনার খানদানোর দুইটা ফুল রে দুইটা বাচ্চারে আমি জেলখানা থেকে বন্দি থেকে মুক্ত করিয়া দিছিলাম, এরারে আমি সম্মান করছিলাম, তাজিম করছিলাম। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীর খেদমত গিয়া আমি ও কথা কইমু, আমার বিশ্বাস এই দুই বাচ্চার লগে সদাচরণ দেখাইবার কারণে নবী কামলিওয়ালার সুপারিশ আমার উপরে ওয়াজিব হয়ে যাইব। নবী কামলিওয়ালা আমার সুপারিশ করে লিবা, আমার কোনো টেনশন নাই। হাজির নে কেরাম ইলা এইভাবে ঠান্ডেও কাতল করলো, শহীদ হইল, ইলা লম্বা অবস্থা। শেষ পর্যায়ে দুই সন্তান আবার যখন তারা এখান থেকে বিদায় হইয়া যাইরা গিয়া মদিনাত যাইতা মক্কাত যাইতা রওনা দিছই, রাস্তা খালি গুলিলেন। দেখো হয়ে গেছে এক দাসর, এক পুকুরের পারো গাছর কোনার তারা বইয়া দুই ভাইয়া খান্দিরা। এমন সময় এক দাসী আইছে পানি নেওয়ার, আইয়া দেখে দুই ফুল যারা চেরার বা নূর চমকাইতেছে। হইলার বা তুমি তাই খেরা দুই বাচ্চা তাই খান্দিরা। এই দাসিয়ে বুঝি লাইতে পারছে, কারণ সারা দেশে এলান হয়ে গেছে ও দুই বাচ্চা জেল থাকি ছাড়া হয়ে গেছে, যদি কেউ আনিয়াইতে আরো বড় অঙ্কর পুরস্কার দেব। দাসিয়ে উঠিয়া কইল, ও দুই বাচ্চা তোমার চেরার বাসাইয়া আমি বুঝি লাইতাম পারছি, এই কুফা নগরীর বাসিন্দালায় তুমি তাইলে অবশ্যই নবী খানদানোর দুই সন্তান হইবা। চিন্তা করিও না, আমার লগে এই কুফার জমিলে যদিও কেউ আশ্রয় তোমরা রে দেন না রে, আমি যে মহিলার দাসী যার অধীনস্থ আমি চলি, তোমরা জানো নি এই মহিলাটা নবী খানদানোর লাগি বড় দেওয়ানা, বড় আশি। তোমার ঠান্ডে লইয়া আমি আমার ও মালিকর গড় যাই। এই দাসিয়ে দয়ে বাচ্চারে খুব তাজিমর সহিত লইয়া ও মহিলার গেছে নিয়া কইলা, ওগো মহিলা এরা হইলা নবী খানদানোর বংশর মানুষ। সুবহানাল্লাহ। এই মহিলা এত আশিক আসলা, কুফার মানুষ যেমনে হইলা তার টুট মুবারক এই দয়ে বাচ্চার ছোট বাচ্চার পা মুবারক মধ্যে দিয়া চুমা খাওয়া শুরু করই, আর হইলেওয়া তুমি তাই লইলা আমার নবীর খানদানোর বংশর প্রদীপ, তুমি তাই লইলাই আমার নবীর খানদানোর বংশর প্রদীপ, আইস তুমি তাই আবার করো আইসো, আবার জীবন ধন্য হয়ে গেছে। দাসী যে লইয়া আইছিল দাসীরে ডাক দিয়া আল্লাহ হইলা, ও দাসী
তুমি নবীর পরিবারের দুই প্রদীপ রে আমার গড় যখন আনিয়া দিলাইতে পারছো, আজ থেকে তুমি আমার গড় থেকে আজাদ, তুমি দাসর জীবন থেকে মুক্ত করে দিলাই। ও দুই বাচ্চারে যে মহিলা লইয়া আইসলা, যে দাসী আসলা জান, এই মহিলা আজাদ করে দিলাইছেন। হাজরিনে কেরাম, কিন্তু শেষ ভাগ্যের লিখন এটা কথা আছে নানি, তান গড় লুকাইয়া রাখছেন। তান এই মহিলার স্বামীর নাম আছিল হারেস। স্বামীর নাম কিতা? হারেস। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিছে বড়ঙ্কর পুরস্কার। হে পুরস্কারের লুবে তুকানিত বার হয়েছে, সাইরে ভাই তুকাইরা হলকি। লুবে কিন্তু মানুষের ধ্বংস করে, লুবে পাপ, পাপে মৃত্যু। এই লুবর কারণে শেষ পর্যায়ে তাই করে লুকাই লুকাই রাখরা দুই বাচ্চা অত্যন্ত যত্ন সহি চলতে হবে। হারেস তার স্বামী যে ইগুয়ে তুকার ও দুয়ে বাচ্চার, আর ও তার গড়েও দুয়ে বাচ্চা লুকাই। আল্লাহু আকবার। গভীর রাত আখতা হযরত মুহাম্মদ হাউ মাউ করি খান্দি উঠছেন। তার ভাই ইব্রাহিম ছোট ভাই কইলারে ভাই আমার তো স্বপ্ন দেখছে বলে কিতা দুম খান্দা শুরু করছে। খান্দার আওয়াজ হারেসর খানো গিয়া পৌঁছে গেছে। বৌরে কয়ে আমার গরো খান্দন হে, যে তুকার তার গরো তার দুশ্মন। হে কয় আমরা আমার গরো খান্দন হে। বুঝাইলা যে না ইটা এমনি গুলতা, তখন তারা তো হাউ মাউ করি খান্দিরা। ইব্রাহিমে ডাক দেয়া, ইব্রাহিমে মোহাম্মদে মুসলিম ইবনে আকিলের সন্তান মোহাম্মদ ভাই ইব্রাহিম ছোট ভাই কইলারে ভাই এই মুহূর্তে স্বপ্ন যুগে দেখলাম আমরার বংশর আমরার নানাজান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর স্বপ্ন যুগে দেখলাম নবীর লগে আমরার হযরতে আলী কাররামুল্লাহর লগে হযরতে ফাতিমা, আর ফাতিমার লগে হযরতে হাসান রাদিয়াল্লাহ। ও আমার ভাই, আমার মনে হয় ও সময় আমি এরা দেখলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাবা মুসলিম ইবনে আকিল লক্ষ্য করিয়া কইলা। এই রিওয়ায়াতগুলা তাবারি ইমাম মুহাম্মদ ইবনে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি যেই ঘটনাগুলো রিওয়ায়াতগুলো আনছেন, প্রসিদ্ধ একজন লেখক তাফসীরে ইবনে তাবারির যে মুসান্নিফ, এই তাবারি হইয়া কারবালা সংক্রান্ত একটা কিতাব লেখছেন, এগুলার মধ্যে রিওয়ায়াতগুলো আনা হয়। হযরতে মুহাম্মদে তান বাইরে কইলা, নবী কইলা মুসলিম ইবনে আকিলে তোমার দুই বাচ্চারে জালিমর হাত তৈয়া আইলায় আর তুমি মুক্ত হইয়া আইলায়। আমার বাপে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দয় বাচ্চাও তো আমার দিকে আইরা, চিন্তার কোনো কারণ না। কইলা আমরা সময় আর বেশি নাই। বাপে যখন ডাক দিলে যাইনি গিয়া অন্য ঘটনাটা আমি রাখি দিই, কিন্তু লম্বা শেষ পর্যায়ে এই 2 জনকে গ্রেপ্তার করা হইল, শহীদ তারারও শহীদ করা হইল। দেখো কা এজিদরে আজকে অনেকে এজিদের পক্ষে মাতে, অথচ নবীর খালদালর পুষ্পটিত 2টা ফুল মুসলিম আকিলর 2 সন্তান যারা নিরপরাধ এরারের প্রথমে শহীদ করা হয়ে গেল। এই পর্যন্ত যখন রাখা হয়ে গেল শহীদি দরজা ইলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটি ভাইয়া তাই তো জানেন না যে ঘটনা তখন ঘটছে, তাইনো আইসইন এমন সময় কারবালা প্রান্তর পর্যন্ত আইতে ধরে খবর পাইছেন। এর আগে আরো জায়গা তাইতে নুবালা নামক জায়গা তাইতে খবর পাইছেন যে তারা শহীদ হয়ে গেছেন। ওখানে আওয়ার পরে ইনর যে মূল ঘটনাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা দুঃখ দদর্শার জায়গা যেখান দেখা হয়, ইনত বহুত সমঝোতা রাখলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলা আমি এজিদের লগে আমি প্রস্তাবনা করবো, আলাপ আলোচনা করবো। তারা মানল না। শেষ পর্যায়ে ফুরাত নদী পর্যন্ত বন্ধ করে দেওয়া হইল, তাবু অন গাড়লা। ওখানে কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বয়াত তার প্রতি করলা না, তাই অনুগত্য তারে করলা না। মূল কত হইল এই পাপিষ্টরে তাই বাতিল যে মদরে হালাল হয়েছে তার লগে তাই তাক্তা চাই না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্য আয়া তাই হইলা তাইলে লড়িমু, তারপর আমি তার বিরুদ্ধে তার পক্ষে যাইতাম না। সাহাবায়ে যারা তার লগে আসলা কইলা তুমি যাই যাও গিয়া, আমি তার লগে একলা লড়বো। সেও গেলা না, কইলা যদি আমরা বুকর তাজা রক্ত ডালিয়া যাইমু, যদি আমরা অস্ত্র থাকে না পাথর দিয়ে আমরা যুদ্ধ করবো, তারপরে হুসাইন তোমার লোক আমরা ছাড়তাম না। ইলাহান আশিকর লগে আসলো। হাজরিনে কেরাম যুদ্ধর দাওয়া বাজি গেল, পানি বন্ধ হয়ে গেল। হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর খানদানের বড় একজন আশিক আসলা, পানির মশক লইয়া
কারবালার প্রান্তর ফুরাত নদীর কুলো যায়। আজকে এই ঘটনাগুলো অনেকে বিশ্বাস করে না, অথচ এগুলো প্রসিদ্ধ বাস্তবতা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনুমতি লইয়া হইলা, ভাই আমি যাইয়ার আজকে শিশুপুত্র আলী আসগর সকিলা তাবুর মধ্যে পানির পিপাসায় খাতরার, যেই ফুরাত নদীর পানিতে টাইটম্বুর হয়ে গেছে, যে আল্লাহর জমিনও পানিতে ভরপুর, যেই জমিনটা নবীর উসিলায় দেওয়া হইল, এই যে নবীর খানদানের বংশর মানুষের পানি ভাইলা না, তাই ওয়াল্লাহি মাল কাবা, কসম খাইলা কাবার, আর হইলা যত সময় পর্যন্ত ফুরাতর কুল থাকি পালিলা আলিয়া আলী আসগর সকিলারে পাল্লা করাইছি, তত সময় পর্যন্ত আমি আব্বাস আলমদার পানি পান করতাম না। সুবহানাল্লাহ, কি জজবাওয়ালা কথা। পানির মস্ক লইয়া গেছে ফুরাতর কুল। ও তারা যখন কত বড় দুশ্মনী, এমন ভাবে প্রাচীর দিছে যে কুলু অবস্থায় পানি যেন তাবুত না যায়। কত বড় পাপিষ্ট, কত বড় নাফরমান হল। ইবনে সাদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদর সেনাপতি আছিল ইবনে সাদ। ইবনে সাদ আছিল হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান। আবু ওয়াক্কাস হইল আশারায়ে মুবাশশারার 10 জন জান্নাতি সাহাবী হলো লগর একজন। যে যারা আহলে বয়তের লগে লাগছে, এরাও তো মুসলমানের ভয় নাসলা না ইহুদির ভয়? মাতক্কা দেখি মুসলমানের না ইহুদির? ইয়াজিদ আসলা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান, কাতেবি ওহী যাই নাসলা, কত বড় দরজার একজন সাহাবীর সন্তান। উবাইদ হযরতে ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান হইল ইবনে সাদ, নবী সাহাবীর সন্তান, হে আসিল সেনাপতি। যাই হোক, পানি বন্দর আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা মস্ক লইয়া গেছেন, তাই এমন ভাবে যুদ্ধ করি করি তারারে বিরুদ্ধে অবস্থান নিয়া নিয়া আজলা বড়িয়া পানির খুব বেশি পিপাসা লাগছে, পানি ফান করতে চাইলে যে আমি তোরা ফান করি, মস্ক বড়ছই। এমন সময় তার মনে আইল আব্বাস আলমদার এখনো যার মাজার ইরাকর জমিনও আছে, যার মাজার থাকি এখনো পানি প্রবাহিত হইতে থাকে, যে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খালদানোর বংশর মানুষ হলরে পানি পান করাইবার লাগি ফুরাত নদীর কুলো যে শাহাদত বরণ করছিলাম, আজলা বরিয়া পানি লইলাম, হাতর মধ্যে পানি লইয়া কইলে আব্বাস আলমদার আজ তোমার পিপাসা লাগছে, তুমি পান করতা, অথচ প্রতিজ্ঞা করিয়া আইছো যত সময় পর্যন্ত সকিলার আলী আসগর রে পানি পাল্লা করাইবা, তত সময় পর্যন্ত তুমি পান করতাইলাই। পানির পিয়া পিপাসা আজলা ওরা পানিরে হাত দিয়া ফালাই দিল, মস্কটারে লইয়া তাই তাবুর দিকে আওয়া শুরু করই। এমন ভাবে তাইলাইরা বাতিল হলে তার বিরুদ্ধে তীর নিক্ষেপ করা শুরু করলো। তারা তীর এমন ভাবে নিক্ষেপ করলো, যেই মস্কটা লইয়া গেছেন মস্কর মধ্যে দেওয়া শুরু করলো। আব্বাস আলমদারে এক হাতের মধ্যে মস্ক লইয়া আর এক হাত দিতাই যুদ্ধর ময়দানে, কারবালার ময়দানে যুদ্ধ কররা। শেষ পর্যায়ে তারা এমন ভাবে আঘাত করলো, আব্বাস আলমদারের বাম হাত তারা কাতল করে খাটিয়া ফালাই দিল। আব্বাস আলমদারে এবার ডাইল হাত দিয়ে যুদ্ধ করা শুরু করলা, আর মস্কটারে দয়টা দাঁত দি খামর বাড়ি ধরই আর কইলে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, দুরূদ বড় কা সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা যেই এক ফুটা পানি পান করাইতে গিয়া তাইনো শহীদ হইল। এইভাবে কারবালার প্রান্তর নবীর খানদানোর বংশর মানুষ হলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করছেন। মূল উদ্দেশ্য হইল যে তারা মাথা নত করছেন না বাতিলের বিরুদ্ধে। কাসেম বিন হযরতে হাসান, সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত কাসেম বিন হাসান তাইনো শহীদ হইলা। আলী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খলিজার টুকরা সন্তান আসলা, যার নাম হইল আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। ও ঘটনাটা হইলে আমি ওয়াজ শেষ হইলাম। এত নির্মম ভাবে তারা শহীদ হলো যে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তার বাপর গেছে এইলা বলে, ও আব্বা আমারে অনুমতি দাও, আমি এরার বিরুদ্ধে যুদ্ধ করি। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার বাপে কইলা, রে তুমি কেন যুদ্ধ করবা, তুমি বয়স মাত্র 18, তোমারে দিলে আমার বংশর প্রদীপ নিভে যাইবে। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইলা, বাবা তোমার চেহারা দেখলে আমার মন ভরে যায়, খুব খেয়াল করবা, এত মায়ার সন্তান আসলা তার। হুসাইনে ডাক দিয়া কই, ও আলী আকবর,
তোমার চেহারার মাঝে এমন একটা নূর আল্লাহ ডালিয়া দিছই। তোমার চেহারাটা হইল আমার নানা জান, আমার নানা জানোর চেহারা মুবারকের লগে তোমার চেহারার মিল। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয় আল্লাহ নবীর চেহারা মুবারক জেলা আসিল, জেলা নবীর চৌক আসিল, জেলা নবীর নাক আসিল, জেলা নবীজির চুল আসিল, জেলা নবীজির জিসিম মুবারক আসিল। নবীর খানদানোর বংশর মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ওলা নবীর মতো বয়স দেহ আসিল। সুবহানাল্লাহ। ডাক দেয়া কইল আলী আকবর তুমি খেলে যাইবা যুদ্ধর ময়দানে। বাবারে যখন আবার নানা জালোর কথা মনে হয়ে যায় তখন আমি হুসাইন তুমি আমার সন্তানের চেহারার মধ্যে টুকাই চোখরে আমি নিবদ্ধ করি, তোমার চেহারা দেখি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নানা জানোর চেহারা মুবারকের লগে তোমার চেহারারে তুমি। শেষ পর্যায়ে তাই গেলাম, যুদ্ধ করলাম কারবালার ময়দানে। এমন ভাবে শেষ অবস্থা হইল পানির পিপাসা লাগছে। আইসেন বাপর গেছে, আইয়া কইল আতাশা ইয়া আবাতি, আতাশা ইয়া আবাতি, আমার পানির ব্যবস্থা দো। বাপে কইলা ও বাবা ফুরাত নদীরে তারা আবদ্ধ করে রাখি দিছে, পানির লাগি তোমার ভাই শিশু আলী আসগর আলিয়া এবং সকিনা তোমার এরা কাতরাইতে আছে, তোমারে তো পানি দিতাম পারিয়াম না। তার জিব্বা মুবারক বার করিয়া দিলা আর কইলা ও আলী আকবর রে, আমরা যখন আমি এবং আমার ভাই হাসান মাঝে মধ্যে পানির পিপাসা লাগতো, নবীজির খেদমত আমার নানা জানোর গেছে গিয়া আরজ করতাম, নানা জান গরম পানির ব্যবস্থা নাই, আপনার খেদমত আইছি, দয়া করি আমরা রে পানির ব্যবস্থা করিয়া দেখুয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান জিব্বা মুবারক বার করিয়া দিয়া কইলে বাবা আমার নানা জানোর গরম অনেক সময় পানির ব্যবস্থা থাকতো না, আরবর জমিন পানির সংকট অনেক আগ থাকি পানির সংকট, আমার নানা জানো পানি দিতে পারতা না, এমন সময় জিব্বা মুবারক বার করিয়া দিলাইতা আর আমারে আমার বাইরে কইতারে হাসান হুসাইন আমি তোমরার নানা এক ফুটো পানির ব্যবস্থা করতাম পারছি না, তবে আমার জিব্বা বার করিয়া দিলাম। ও আমার সন্তান, আমার নানা জানোর জিব্বা মুবারক আমরা দয়ে বায়ে সাটিয়া সাটিয়া নবীজির জিসিম মুবারকর জিব্বা মুবারক থাকি যে পানিগুলা আমরা লাভ করতাম, আমরা দয়ে বায়ে খাইয়া পরিতৃপ্ত হয়ে যাইতাম। আইজ আমার মনে হয়ে গেছে আমার নানা জানোর কথা, আলী আকবর রে পালিত নাই, জিব্বা বার করিয়া দিলাম, চুষিয়া চুষিয়া যাও পাও পাল করিয়া লইয়া যাও, চাইলে জিব্বা মুবারক বার করিয়া দে। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তান বাবার জিব্বা থেকে চুষা শুরু করলাম, সামান্য যে ফুটাও পাইছিল, কারণ পানি তো হুসাইনেরও ভিতরে যাওয়ার ব্যবস্থা নাই, হিও এক ঠাই পান করিয়া বাতিলর বিরুদ্ধে এমন পে করলা টাইম শেষ পর্যায়ে সই দিলা। মুহতারাম হাজিরিন, ইলাখান তারা দুর্ব্যবহার দেখাইছে, দেখো ইয়াজিদর বাহিনী হলে এমনভাবে দুর্ব্যবহার দেখাইছে পানি পর্যন্ত দিতে পারছে না, এইভাবে আইয়া আইয়া অনেক শহীদ হইলা। স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী হযরতে আলী কাররামুল্লাহর যেই আপনার তলোয়ার আছিল, যেই বল্ল যেগুলা শরীরের জিন আছিল, এমনকি শরীরের যে যুদ্ধর সরঞ্জাম যেগুলো আছিল সবগুলা পরিধান করলা করিয়া তাই এরার বিরুদ্ধে স্বয়ং হুসাইনও যুদ্ধ করলা। এমনভাবে তান্ডে তারা কাতল করলো, গোলারে দুই ভাগ করলো, সীমাল জাউসান নামক এই পাপিষ্টটা দুই ভাগ করি নিয়া হযরতে আলী হযরতে হুসাইনের গলা মুবারকরে এজিদর সামনে নেওয়াইছে। নেওয়ার পরে ও যে আজকে এজিদকে অনেকে মনে করে যে এজিদ দুর্ব্যবহার করছে না, একটা শরিক নাই, তারা দুশে উবাইদুল্লাহ ইবনে জিহাদে করছে, ইবনে সাদে করছে, এজিদর কোনটা সংশ্লিষ্টতা নাই, অথচ এরা হইলা তার অধীনস্থ কর্মকর্তা, এরা হইলা তার অধীনস্থ গভর্নর, অধীনস্থ সেনাপতি, তার হুকুম ছাড়া তো এরা কোনো কাম করতে পারে না। হযরতে আবু বাররা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজির জলিল কদর একজন সাহাবী। এই বিষয়টা ইমাম তাবারি তারিখুল মুলক নামক ৫ম খণ্ডর ২৬৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আনন, এই রিওয়ায়াতটা করেন। হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে ইয়াজিদ এমন ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকরে এমন ভাবে সে তার লাঠি দ্বারা, হাতে লাঠি আছিল, লাঠি দিয়া ওলা টুটোর মধ্যে আঘাত করতে আছে। হযরত আবু মুসা, হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলা, আর সহ্য করতে পারলা না, ডাক কইলা, ইয়া ইয়াজিদ, হে ইয়াজিদ ইবনে মুআবিয়া, কুল কাম করতে আসত। স্বয়ং রহমাতুল লিল আলামিন যেই টুট মুবারকের মাঝে আমি অনেক সময় দেখছি আল্লাহর নবী এই দয়া টুটো চুমা দিতা, বারবার চুমা দিতা। রাসূলে খুদার টুট মুবারক যার টুটোর মধ্যে লাগছে, আইস তোর লাঠির, তুই লাঠি দ্বারা এরা টুটো আঘাত করতে আসত। হে ইয়াজিদ, তোরে জ্বালাইয়া দিয়ার খাইল ময়দানে আসর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুই হইবে সুপারিশকারী, তোর সুপারিশকারী হইব। আর আমি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে তুই এইভাবে দুর্ব্যবহার করতে আসত, যার মুখের মধ্যে লাঠি দিয়া তুই আঘাত করিয়ে বেয়াদবি করতে আসত, সে তান যেন সুপারিশকারী হইবা, সেই নইবা স্বয়ং রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর তুই বেয়াদবি করতে খাল নবী। হাজিরিনে কেরাম, এইভাবে হুসাইন লগে বেয়াদবি করছে, হে মূলত জড়িত আছিল। এই ইয়াজিদ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে, আমি হাদিসটা কইয়া বুঝেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিসানুল মিজানর ৬ষ্ঠ খণ্ডর ২৯৩ পৃষ্ঠার এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনেন তারিকুল খুলাফার ১৪২ নম্বর পৃষ্ঠার মধ্যে। আন আবি উবাদাতা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال هذا امر امتي قائما بالقسط حتى يكون اول من يسلمه رجل من بني اميه يقال له يزيد। যে ইয়াজিদ লই আমরা এত মায়া খান না, যে ইয়াজিদর লাগি এত গুণগান, যে ইয়াজিদরে বাঁচাইতে গিয়া এত বেশি আবেগ অনুভূতি দেখাইতে আসল, সেই ইয়াজিদ সম্পর্কে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফার ১৪২ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আলইল। হাদিসের রাবি হইলা হযরত আবু উমামা, হযরত আবু উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু হাযা আমরু উম্মতি, আমার উম্মত সত্যনিষ্ঠার উপরে প্রতিষ্ঠিত আছে থাকবো, কিন্তু কাইমান বিল কিসত, এখনো আছে ন্যায় প্রতিষ্ঠার উপরে আছে থাকবো, হাত্তা ইয়াকুনু, এই উম্মতের মাঝে আউয়ালু মান ইয়াসলিমুহু রাজুলুন, এক ব্যক্তি যখন আগমন করব, এই ব্যক্তি আগমন করি আমার উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করব। রাসূলুল্লাহ সেই মানুষটা সম্পর্কে ভবিষ্যৎবাণী দেয়া হইল, বিন বানি উমাইয়াতা, যে আমার উম্মতের মধ্যে প্রথম ফাটল ধরাইব, তার গোষ্ঠীর নাম হইল বনি উমাইয়া গোত্র রইব। আর ইউকালু লাহু ইয়াজিদুন, আল্লাহর নবী এগুন নাম কইন, তার নাম হইব ইয়াজিদ। হুক্কা নাউজুবিল্লাহ। নবীর হাদিস বাস্তবে বলছেন না বলছে না, মতক্কা বলছেন না বলছে না, হে প্রথম ফাটল ধরাইছে, প্রথম ইয়া করছে। হাজিরিনে কেরাম সামিন এজাম, এইভাবে ইয়াজিদর যারা প্রশংসা করছে, এমনকি উমর বিন আব্দুল আজিজ জান গেছে এক ব্যক্তি ইয়াজিদে আমিরুল মুমিনিন হইলাইছি। উমর ইবনুল আব্দুল আজিজ এত গরম হইয়া তারে ২০টা বেতরাঘাত করছিলা যে তুই ইয়াজিদ সম্পর্কে আমিরুল মুমিনিন হইলি। হাজরিনে কেরাম সামিল, এইভাবে আমি আপনারা খেদমত যে বিষয়গুলা তুলতাম চাইয়ার আমরা শিক্ষা নিতে হইব। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী শরহুল ফিকহুল আকবরের পৃষ্ঠা নম্বর ৭৩ মধ্যে আনয় যে ইয়াজিদরে যারা অনেকে কাফির হয় ও কারণে হে মদরে হালাল হয়েছে, ইয়াজিদরে ও কারণে তাই দলিল আনয় কাফির হওয়া হয়, হে মদরে হালাল মনে করতো, এই কারণে তারে কাফির ফতোয়া দিছে। এমনকি সে এমন অবস্থা করছে, সে মদিনাবাসীর লগে দুর্ব্যবহার করছে, কাবা শরীফও দুর্ব্যবহার করছে, হাজরিন কেরাম নবীর খানদানের লগে দুর্ব্যবহার করছে। সেই ইয়াজিদরে ই পর্যন্ত যত লামাজাবির যত ইমাম আছেন, ইমাম শাওকানি হোকা, ইমাম এরপরে ইবনে কাসির হোকা, ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র, এইভাবে যারা সালফর যারা সালাফি আছিল,
যারা এজিদ সম্পর্কে এত ইবনে তাইমিয়া সহ দরিয়া যারা মন্তব্য করিয়া গেছেন, কিন্তু ইবনে তাইমিয়া থেকে দরিয়া যত সালফর যত আলিম সেও এজিদ রাদিয়াল্লাহু হইছেন না, রাহিমাল্লাহু হইছেন না। তারা নীরব থাকছেন, সেও নীরব থাকছেন, সেও তারা লাআনাতুল্লাহ হইছেন, আবার সেও হইছে তারা লাআনাতুল্লাহ হওয়া যাইতো না। তাহলে তিনটাত মিলে বর্তমান জমানার 90 সালাফি নামক এক গুরু আবিষ্কার হয়েছে যারা এজিদরে হযরত এজিদ রাদিয়াল্লাহু কয়লিলা কয়লা জিনা হোকা কয়লিলা কয়লা রহিমুল্লাহ কয়লিলা কয়লা, অথচ রাদিয়াল্লাহু হইতা হে সাহাবীও না। হযরত ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান ষষ্ঠ খণ্ড তানন কাদ আবতালা মান জাআমা আন্নাহু উলিদা ফিল আহদিন নাবাওয়ী, ই এজিদর জন্ম হইল হে সাহাবী নাই, বরং এজিদর জন্ম সম্পর্কে আনল হে নবীর জবানাত জন্ম নিছে, এটা ভুল কথা। তাই আরেকটা হাদিসের রিওয়ায়াত হয় যে এজিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের জবানাত জন্ম নিছে। তাহলে তারা রাদিয়াল্লাহু কোন দিকে কইব? রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ নবীরে যারা দেখে ঈমান আনজলেরা রাদিয়াল্লাহ, ইয়াজিদ নবীর জমানার জন্ম নিছিল। হাজরিনে কেরাম, তাহলে ইয়াজিদরে রাহিমাহুল্লাহ কইছিলা, রাদিয়াল্লাহু কইছিলা। আজকে 90 সালাফি এবং তারার লগে এক গুরু দেওবন্দি আলিম হল, তারার লগে 90 সালাফি লা মাযহাবি যারা এরার লগে বর্তমান জমানার এক গুরু দেওবন্দি আলিম হলে ইমাম হুসাইনের ইমাম হুসাইনের লগে বেয়াদবি করে কথাবার্তা হয়, ইমাম হুসাইনে দোষী সাব্যস্ত করার পয়তারায় লিপ্ত আছে। এজিদরে তারা বাঁচাইবার লাগি রাদিয়াল্লাহু রাহিমাল্লাহ পর্যন্ত উপাধি দেয়। ঠিক কি ঠিক না? বুঝিয়ালি তুই বেরা বাতিল, এরা কিতা জুড়ে কইতি বেরা বাতিল। হাজরিনে কেরাম, এরা বাতিল, কারণ এরা রাদিয়াল্লাহু না রাহিমাল্লাহ কে উপাধি দিছিলা। আজ পর্যন্ত কোন সালাফ এবং খালাফ কোনো আলিম হলে দিছই না, 90 সালাফি হলে দিতে আছে। মূলত এরা কিতাব পড়ে, দেখেন এরা আলোচনাগুলা, এরা কিতাব পড়ে খানো নবীর আওলাদর দোষ ধরতো, কারণ খানো নবীর দোষ ধরা যায় ওরকম কিতাব তারা টুকায়, ও কথাগুলা মানুষের কাছে খালি হইয়া যায়। আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা নবীর আশিক হল, আমরা যারা আলিম হল, এরার আলোচনার ভুল থাকে, কিলা মানুষের ইমানদার বানালি যায়, কিলা মানুষের নবীওয়ালা বানালি যায়, কিলা মানুষের ভিতরে ইমানের কুরাক ঢুকালি যায়, কিলা মানুষ হলরে মদিনাওয়ালার লগে কানেকশন ফিট করা যায়। এইরকম আলোচনা দিয়া মানুষের ইমানরে বাড়াই দিয়েছে। ঠিক কি ঠিকলা? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ও লাইনে ওয়াজ করছেন। হাজরিনে কেরাম, আমরা সমাজে দুই গুরু মানুষে দুই মন্তে আমরা আমলটা নষ্ট করেন। এক গুরু মানুষে আমরা ইমান নষ্ট করেন, আর এক গুরু মানুষে আমরা আমল নষ্ট করেন। এক গুরু ইমান শিরিক এবং বেদাত শিখাই আমরা ইমান থাকি হরার, আর এক গুরু আপনার আমল থাকি হরাইবার লাগি তারাবির নামাজ কমার, আর এক গুরু আমরা ই আমল ইলা নাই, ই সুন্নত পড়া লাগতো না, নামাজের পরে দোয়া লাগতো না, ওটা লাগতো না, ওটা লাগতো না, ওটা বেদাত, ওটা শিরিক, এইভাবে ফতোয়া দিয়া উম্মার বাজেরা ঐক্যর ফাটল দৌড়াইতে আছে। আর আমার আল্লাহ কইল ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার রশিরে শক্তভাবে ধরো। আল্লাহ কইল তোমরা হলে মিলিয়া ধরো। আর তারা যদি আমাইয়া আপনার ফতোয়া দিয়া মানুষরে ফাটল ধরার, আল্লাহ ইটা থেকে আপনারে বাঁচাইয়া রাখতা হোক। আমিন। কারবালার শিক্ষা হইল আমরা বাতিলের কাছে নত, বাতিলের কাছে নত, আবার হোক বাতিলের কাছে নতুয়া যাইব। ইমাম হুসাইনের শিক্ষা অসম্ভব নাই। বাতিলটা মানে বাতিলও কইতে হইব, খালারে খালাও কইতে হইব, সাদারে সাদাও কইতে হইব, বাতিলটা বাতিলও কইতে হইব, হকরে হকও কইতে হইব, মিথ্যারে মিথ্যাও কইতে হইব। যে মুসলমান এইরকম প্রতিজ্ঞাপূর্ণ কথাবার্তা কইতে পারবো, তার অন্তরে লালন করতে পারবো, তার জবান দিয়ে বার করতে পারবো, এই হইল প্রকৃত ইমানদার হইব। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত মিলাদ শরীফ হইব, আমরা এরপরে দোয়ার মাধ্যমে সমাপ্ত হইব ইনশাআল্লাহ।